আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরাকাতু। নামাজে যখনই আমরা দাঁড়াই তখন বিভিন্ন চিন্তা আমাদের মাথার মধ্যে চলে আসে। কে কত টাকা পায়, আমরা কবে কোথায় বেড়াতে গিয়েছিলাম, এই বিভিন্ন রকম চিন্তা মাথার মধ্যে ঘোরে। তো এমনটা যদি নামাজের মধ্যে হয় তাহলে আমাদের নামাজ হবে কি না, আর এর থেকে বাঁচার উপায় কি, আমি আজকে হাদিসের আলোকে এর সমাধান দেওয়ার চেষ্টা করব। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। সকলের কাছে অনুরোধ করব আপনারা ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকেন। তো চলেন ভিডিওটি আমরা শুরু করি। তো আপনি মনে করেন যে আপনার একটি গাভী আছে, একটি গরু আছে। এই গরুটাকে আপনি খাওয়ানোর জন্য মাঠে নিয়ে যাচ্ছেন। মাঠের মধ্যে যে সরু পথ হয়, আলপথ হয়, এ পথ দ্বারাই আপনি আপনার গরুটাকে নিয়ে যাচ্ছেন। হঠাৎ করে আপনার গাভীটা অন্যর ফসল থেকে কিছু ফসল খেয়ে ফেললো। এমত অবস্থায় আপনার করণীয় হলো আপনার গাভীর গলার কাছে যে দড়িটা আছে এই দড়িটাকে খুব আঁটোসাঁটো করে ধরা, যেন দ্বিতীয়বার আপনার গাভীটা অন্যের ফসলের ক্ষতি না করতে পারে। আর যদি আপনি ইচ্ছাকৃত আপনার গাভীটাকে ছেড়ে দিয়ে রাখেন যাতে সে অন্যের ফসল খায়, তাহলে একদিন না একদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আপনাকে জবাব দিতেই হবে। অনুরূপভাবে আমরা যখন নামাজে দাঁড়াবো তখন আমাদের নামাজের মধ্যে যদি বিভিন্ন চিন্তা আসে, সেখান থেকে আমাদের মনটাকে নামাজের দিকে ঘুরিয়ে আনার চেষ্টা অন্তত করতে হবে। আর যদি মন অন্যদিকে চলে যায়, আপনি যদি সেখান থেকে মনটাকে নামাজের দিকে না আনার চেষ্টা করেন, যে চিন্তা করছেন ওই চিন্তা যদি করতেই থাকেন, তাহলে কারোর নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। তো এর থেকে বাঁচার সবচাইতে উত্তম পন্থা হলো নামাজের রোকনগুলো সহি শুদ্ধভাবে আদায় করা। রুকুতে আগে হাঁটু রাখবো নাকি আগে হাত রাখবো, আগে কপাল রাখবো নাকি আগে নাক রাখবো, যেটা নিয়ম, এই নিয়মগুলো যদি আপনি চিন্তায় রেখে সহি শুদ্ধভাবে নামাজ আদায় করেন, সহি শুদ্ধভাবে যদি কিরাতগুলো পাঠ করেন, তাসবিহগুলো পাঠ করেন, অবশ্যই নামাজের মধ্যে মন বসতে বাধ্য হতেই হবে। এছাড়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খুব সুন্দরভাবে বুঝিয়েছেন যে তোমরা যখন নামাজ আদায় করবে মনে করবে এটাই আমার জীবনের শেষ নামাজ, এরপরে আমি হয়তো আর কোনো দিন নামাজ পড়ার সুযোগ পাবো না। আপনাকে যদি বলা হয় এই 2 রাকাত নামাজ আপনার জীবনের শেষ নামাজ, আপনি তাহলে কি সেই নামাজের মধ্যে তাড়াহুড়া করবেন? অবশ্যই সহি শুদ্ধভাবে আপনি সেই নামাজটা আদায় করার চেষ্টা করবেন, কারণ জীবনের শেষ নামাজটা অন্তত আল্লাহর দরবারে কবুল হোক, আপনি এই চিন্তাটাই করবেন। তো যখনই আমরা নামাজের মধ্যে দাঁড়াবো আমাদের এই চিন্তা থাকা দরকার যে আমি জোহরের নামাজ পড়েছি, আসরের নামাজ আমি হয়তো নাও পড়তে পারি, আমি হয়তো এই দুনিয়ার বুক ছেড়ে চলে যেতে পারি, এটাই হয়তো আমার জীবনের শেষ নামাজ। নামাজ যখনই পড়তে হবে সেই নামাজকে শেষ নামাজ মনে করেই পড়তে হবে, তাহলে নামাজের মধ্যে মন বসবে। এছাড়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করা হলো যে এহসান কি? আমার নবী এর জবাবে বললেন, ক্বালা আন তা'বুদু আল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। তোমরা যখন আল্লাহ পাকের ইবাদত উপাসনা করবে তখন তোমরা এই ধারণা রাখবে যে তোমরা আল্লাহ পাককে সরাসরি দেখতে পাচ্ছ। আর যদি এমনটা মনে না করতে পারো তবে এটা মনে করবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দেখতে পাচ্ছেন। আর এই কথাটা তো চির সত্য যে আল্লাহ পাক আমাকে দেখছেন। তো আমি যে নামাজের মধ্যে অন্যমনস্ক হয়ে গিয়েছি, এটা যদি দুনিয়ার কোনো মানুষ টেরও না পায় তবে মহান আল্লাহ পাকের চোখে কিন্তু ফাঁকি দেওয়া যাবে না। তিনি হলেন আলিমুল গাইব সামিউল বাসির, অন্তর্যামী এবং ভবিষ্যৎ বক্তা। তিনি ভবিষ্যতের সকল খবর রাখেন, তিনিই একমাত্র অন্তর্যামী। সেই আল্লাহর চোখে কিন্তু ফাঁকি দেওয়া সম্ভব হবে না। আর যখন আমরা জামাতে নামাজ পড়ব তখন এটা স্মরণ রাখা দরকার আমি যে কাতারে দাঁড়িয়েছি ওই কাতারে যেন কোনো প্রকার ফাঁক না থাকে, কারণ ওই ফাঁকা জায়গাটায় ইবলিস শয়তান এসে দাঁড়িয়ে যাবে আর আমাদের নামাজের মধ্যে ব্যাঘাত ঘটানোর জন্য চেষ্টা করবে। সে মানুষের অন্তরে দাগা দিতে থাকবে। সেই শয়তান যেন নামাজের কাতারে আমাদের পাশে ঠাঁই না পায়, জায়গা না পায়। এই জন্য যখনই আমরা নামাজ পড়ব আমরা কাতারটা পরিপূর্ণ করে নেব, কাতার ফাঁকা রেখে নামাজ পড়ব না। এইগুলো যদি আপনারা নামাজের মধ্যে অ্যাপ্লাই করেন অবশ্যই অল্প কয়েকদিনের মধ্যে আপনারা সঠিক ফল পাবেন। তো আমি আশা করি এইটা যদি আপনারা নামাজের মধ্যেই ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই নামাজের মধ্যে আমাদের সকলের মন বসবে। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ অন্য কোনো দিন আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।